বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর সৌদি সাম্রাজ্যের নতুন বাদশাহ হন সালমান বিন আব্দুল আজিজ। একই সাথে আব্দুল আজিজ তার ভাইপো মোহাম্মদ বিন নায়েফকে ক্রাউন প্রিন্স মনোনীত করেন এবং তার নিজের ছেলে ২৯ বছর বয়সী মোহাম্মদ বিন সালমানকে ডেপুটি ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। ৯ বছর আগে সে সময় মোহাম্মদ বিন সালমানের নাম সৌদি আরবের রাজনীতিতে প্রায় কেউ শোনেননি, তার সম্পর্কে খুব বেশি কিছু জানত না কেউ। আপনারা শুনছেন ডেইলি হেডলাইন। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দ্রুতই নিজের প্রভাব বিস্তার করতে থাকেন মোহাম্মদ বিন সালমান। তার তত্ত্বাবধানে ২০১৫ সালের ২৬ মার্চ হুতি বিদ্রোহীদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানাকে মুক্ত করতে হামলা চালায় সৌদি বিমান বাহিনী। প্রাথমিকভাবে সৌদি জনগণ ওই হামলার প্রশংসা করেছিলেন, ভেবেছিলেন শেষ পর্যন্ত ইরানের সম্প্রসারণবাদী প্রবণতার বিরোধিতা করার সাহস দেখিয়েছে তাদের দেশ। কিন্তু কিছুদিন পর এই হামলা বাদশাহ মোহাম্মদ বিন সালমান ও সৌদি আরবের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। প্রায় একই সময় তৎকালীন যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে জোরপূর্বক অপসারণ করা হয় এবং ছেলে মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স করার সিদ্ধান্ত নেন বাদশাহ সালমান। ক্রাউন প্রিন্স হিসেবে মোহাম্মদ বিন সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফরে তাকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। পুরো সন্ধ্যা জন কেরির সঙ্গে কথা বলে কাটান মোহাম্মদ বিন সালমান। সেই সময় বিন সালমানের চোখে পড়ে সেখানে রাখা পিয়ানোর ওপর। জন কেরি বিন সালমানের কাছ থেকে জানতে চান, আপনি কি পিয়ানো বাজাতে জানেন? পিয়ানোতে ধ্রুপদী সুর বাজিয়ে তাক লাগিয়ে দেন মোহাম্মদ বিন সালমান। ঘরে উপস্থিত সবাই অবাক হয়েছিলেন, যেহেতু ওয়াহাবি ঘরানার মানুষেরা সঙ্গীত অপছন্দ করে, ফলে জন কেরি আশা করেননি যে মোহাম্মদ বিন সালমান পিয়ানো বাজাবেন। মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হবার আগে রিয়াদে একটি মূল্যবান জমির ওপর নজর পড়ে তার বাবার, কিন্তু জমির মালিক সেটি বিক্রি করতে চাইছিলেন না। এই নিয়ে চাপ দিতে একজন বিচারকের কাছে যান মোহাম্মদ বিন সালমান। বিচারক অবশ্য এ নিয়ে তেমন কথা বলতে আগ্রহী ছিলেন না। তখন মোহাম্মদ বিন সালমান বিচারকের টেবিলে রিভলভারের একটি বুলেট রাখেন। ইঙ্গিতটা ছিল বিচারক তার কথা না মানলে হয়তো তাকে গুলি করা হবে। শুরা ও জ্যেষ্ঠ প্রিন্সদের সঙ্গে পরামর্শ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার যে ঐতিহ্য আছে সৌদি আরবে, তার বিরাম টেনেছেন মোহাম্মদ বিন সালমান। শুরা বলতে পরামর্শমূলক পরিষদকে বোঝায়। এর বদলে নিজেকে এক ও একমাত্র শাসক হিসেবে তুলে ধরেছেন তিনি। হিউম্যান রাইটস ওয়াচের ২০১৮ সালের মে মাসের প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি সরকার ৬ মাসের বেশি সময় ধরে ২৩০৫ জনকে আটক করেছে, যাদের মধ্যে ২৫১ জন ৩ বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন এবং তাদের কখনোই বিচারকের সামনে হাজির করা হয়নি। মোহাম্মদ বিন সালমানের জন্য সবচেয়ে বিব্রতকর ব্যাপার ছিল যখন তুরস্কের সৌদি দূতাবাসে তার অন্যতম সমালোচক সাংবাদিক জামাল খাশোগি খুন হন। সব প্রমাণ থাকা সত্ত্বেও মোহাম্মদ বিন সালমান ১ বছর ধরে ওই হত্যার দায় অস্বীকার করেন এবং কখনোই তিনি সরাসরি সেই ঘটনার দায় স্বীকার করে নেননি। ডেইলি হেডলাইন, ঢাকা।